অসীম মহাকাশের গ্রহ নক্ষত্রের নিগূঢ় রহস্য আমাদের ভাগ্যকে প্রভাবিত করে চলেছে প্রতিনিয়ত। আজ তাদের চলন আপনার জন্য কোন ইঙ্গিত দিচ্ছে, প্রেম, অর্থ, স্বাস্থ্য কি অপেক্ষা করছে আপনার জন্য। চলুন ডুব দেওয়া যাক রাশিফলের রহস্যময় জগতে। আজ 25শে জুলাই 2025 শুক্রবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 9 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকে তিথি রয়েছে দ্বিতীয়া তিথি, যেটা কিনা থাকছে সন্ধে 6টা 18 মিনিট পর্যন্ত। তারপরে তৃতীয়া তিথি আরম্ভ হতে চলেছে। আজকের দ্বিতীয়া তিথি একটি শুভ তিথি, যা সাধারণত নির্মাণ, বিবাহ এবং অন্যান্য মাঙ্গলিক কাজের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে। আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, যেটা থাকতে চলেছে পরের দিন 26শে জুলাই ভোর রাত 3:19 পর্যন্ত। তারপর শতভিষা নক্ষত্র আরম্ভ হবে। আজকে ধনিষ্ঠা নক্ষত্র সঙ্গীত, শিল্পকলা এবং ভ্রমণ সংক্রান্ত কাজের জন্য বেশ শুভ। আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ, সকাল 9:33 থেকে। তারপর শোভন যোগ আরম্ভ হবে। উভয় যোগই শুভ এবং মঙ্গলদায়ক কাজের জন্য প্রশস্ত। আজকের করণ রয়েছে তৈতিলকরণ, সকাল 7:23 পর্যন্ত। তারপরে গড়করণ সন্ধে 6:18 পর্যন্ত। তারপরে বণিজকরণ আরম্ভ হবে। আজকের চন্দ্রোদয়ের সময়, আজকে চন্দ্রোদয় হতে চলেছে সন্ধে 7:45 এবং চন্দ্রাস্ত যাবে সকাল 7:12, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকে সূর্যোদয় হবে সকাল 5:07 এবং সূর্যাস্ত যেতে চলেছে সন্ধে 6:19। আজকের শুভ সময় অমৃত যোগ। দিনের অমৃত যোগ সকাল 5:07 থেকে সকাল 7:41 পর্যন্ত থাকবে। আবার থাকবে সকাল 10:15 থেকে দুপুর 1:42 পর্যন্ত। এবং সন্ধ্যাবেলায় থাকতে চলেছে 6:19 থেকে রাত্রি 3:19 পর্যন্ত। আজকের মহেন্দ্র যোগ দুপুর 2:36 থেকে বিকেল 4:20 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10:15 থেকে সকাল 11:53 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। সিংহ রাশি, লিও। 25শে জুলাই 2025 শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি সূর্য আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয় স্থানে কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। চন্দ্র আপনার অবস্থান করবে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, যেটা কিনা রোগ, শত্রু এবং ঋণের স্থান, মকর রাশিতে। ষষ্ঠ ঘরে এই অবস্থান আপনাকে প্রতিদ্বন্দ্বিতা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করে তুলবে। তবে ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্রের অবস্থান আপনার জন্য শুভ, কারণ এই নক্ষত্রের অধিপতি মঙ্গল আপনার রাশির জন্য একজন যোগাকর, যেমন কিনা শুভ গ্রহ হিসেবে বিবেচিত। ফলে আপনি যে কোনো সংগ্রামে জয়ী হওয়ার শক্তি পাবেন। কেমন কাটবে দিনটি? সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক হলেও পরিশ্রমের সাফল্য অর্জনের দিন। কর্মক্ষেত্রে কিছু বাধা বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনার সাহস এবং দৃঢ়তার জোরে আপনি সেইগুলোকে সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। দিনটি আপনাকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে এবং শত্রুদের উপর বিজয় লাভ করবে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের পরীক্ষা হতে পারে। সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীদের থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আজ গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকা আপনাদের প্রয়োজন। তবে আপনার কর্মদক্ষতা এবং আত্মবিশ্বাসের কারণে আপনি সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আজকের দিনটি আপনাদের চাকরি জীবনের জন্য বাস্তবতার কাটবে, কিন্তু আপনার কাজের প্রশংসা হবে। যারা কিনা পরিষেবা বা আইনি পেশার সাথে যুক্ত, তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফলদায়ক হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কঠোর পরিশ্রম করলে সফলতা আপনারা পাবেন। আপনার একাগ্রতা এবং জেদ আপনাকে কঠিন বিষয়গুলোকে সহজেই বুঝতে সাহায্য করবে। সাধারণ শিক্ষার্থীদের একটি বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হতে পারে। আর্থিক দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ বা ঋণের বিষয় সামনে দেখা দিতে পারে। কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে দিনটি অনুকূল নয়। তবে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ করা থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন।
প্রেম এবং সম্পর্কে। প্রেমের সম্পর্কে আজ ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা তর্ক হতে পারে। আপনার সমালোচনামূলক মনোভাব সঙ্গীকে আহত করতে পারে, তাই কথা বলার সময় সংযত বজায় রাখা প্রয়োজন। আজকের দিনে অহংকারকে দূরে রেখে খোলামেলাভাবে আলোচনা করুন, এতে আপনাদের সম্পর্ক আরো মধুর হবে। কাজের চাপ যেন আপনার ব্যক্তিত্ব জীবনের সম্পর্কের ওপর প্রভাব না ফেলে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখা প্রয়োজন আছে আজকের দিনে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজন। ষষ্ঠ ঘর রোগের স্থান, তাই পুরনো কোনো সমস্যার আবার দেখা দিতে পারে। তবে পেটের গোলমাল বা অসুস্থতায় আজকের দিনে আপনারা কিন্তু ভুগতে পারেন। কাজের চাপে শারীরিক ক্লান্তি আসতে পারে। সঠিক সময়ে খাওয়া দাওয়া সেবন করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালী। শুভ সংখ্যা 1 এবং 9। প্রতিকার হিসেবে আপনার রাশির অধিপতি সূর্যকে শক্তিশালী করতে সকালে উদ্দীপনাময় সূর্যকে তামার পাত্রে জল অর্পণ করুন, অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। এবং আজকের দিনে আপনারা বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের যত্ন নিন এবং আশীর্বাদ নিন, এটি আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 25শে জুলাই 2025 শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর 12:45 নাগাদ, এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেটি সন্ধে 7:15 দিকে। আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 26শে জুলাই ভোর রাতে 1:30 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন 26শে জুলাই সকাল 7:30 নাগাদ। আজ 25শে জুলাই 2025 শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর 12:45 নাগাদ, এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেটি সন্ধে 7:15 দিকে। আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 26শে জুলাই ভোর রাতে 1:30 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন 26শে জুলাই সকাল 7:30 নাগাদ।